আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। দিন, সপ্তাহ, মাস ঘুরে আমাদের মাঝে চলে এসেছে পবিত্র রমজান মাস। এই মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজকে এই মাসের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করব। পাশাপাশি কি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নাজাতের ফয়সালা করবেন, আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আরও আলোচনা করব যে টেকনিকে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের সকল আশাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলে যায় মূল টপিকে। পবিত্র রমজান মাস এমন একটি মাস যেখানে কোরআন মাজিদের একটি হরফ যদি তিলাওয়াত করা হয়, তাহলে একটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে 700 নেকি সওয়াব আপনার আমল নামে লিখে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আলিফ লাম মিম, আলিফ একটি শব্দ, হরফ, লাম আরেকটি হরফ, মিম একটি হরফ, তাহলে 3 হরফে 10 নেকি করে মোট 30 নেকি। কিন্তু কেউ যদি পড়ে, তার 70 গুণ বাড়িয়ে দেওয়া হয় রমজান মাসে। তাহলে 70 দিয়ে আপনি যদি পূরণ করেন, তাহলে কত নেকি হয়? 700 নেকি। তাহলে দেখা গেছে একটি 3টি হরফ আলিফ লাম মিম, 3টি হরফ পড়লে কত? 7 সাথে 14, 3 সাথে 21, তাহলে 2100 নেকি আপনার আমলনামা জমা হচ্ছে। আর এক পৃষ্ঠা কোরআন মাজিদ তিলাওয়াত করলে তাহলে কত হাজার কোটি কোটি সওয়াব আপনার আমলনামা জমা হচ্ছে। প্রিয় দর্শক, কিয়ামতের ময়দানে একটি সওয়াবের অর্থাৎ একটু নেকের কারণে মানুষ জাহান্নামী হয়ে যাবে। এজন্য বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ বেশি বেশি করে নফল নামাজ পড়া, যে আপনি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সুন্নত এবং সুন্নতে মুআক্কাদা, এরপরে ভিতরে এগুলো পড়ার পাশাপাশি আপনি বেশি বেশি করে নামাজ পড়বেন। এতে করে আপনার অনেক ফজিলত আছে নফল নামাজ। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি নামাজের জন্য দাঁড়িয়ে থাকে, কিয়াম করে দাঁড়িয়ে থাকে নামাজের জন্য, এবং কি মন মানসিকতা সবগুলো আল্লাহর দিকে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহকে রাজি খুশি সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসের শরীফের মধ্যে এসেছে, তার অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে, যদি কোনো মানুষ একজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, একজন রোজাদার মানুষকে ইফতার করায়, তাহলে সে রোজাদার ব্যক্তি যেভাবে রোজাটা রেখেছে, ওই একটা রোজা পালন করার যে সওয়াব, ওই সওয়াব সমপরিমাণ সওয়াব যিনি ইফতার করাইছে তার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়া কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় আছে, যে সময়ের মধ্যে আপনি যখন ইফতারের পূর্ব মুহূর্তে, যখন আপনার ইফতার বানিয়েছেন, আপনার সামনে ইফতার আছে, এখন আপনি ইফতারগুলো তৈরি করতেছেন, আজানের মাত্র আর 5 মিনিট সময় আছে বা 10 মিনিট সময় আছে। এখন আপনি কী করবেন? এখন আপনি আপনি ইয়া ওয়াসি আল ফজলি ইয়াগফিরুলি, ইয়া ওয়াসি আল ফজলি ইয়াগফিরুলি, এবং এটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবং আপনি পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আবার বলছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বেশি বেশি করে পড়বেন। দুরূদ শরীফ পড়বেন না। দুরূদ, যে কোনো দুরূদ, নামাজের মধ্যে আমরা যে দুরূদ পড়ি, এই দুরূদ পড়বেন। দুরূদ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমি আপনার এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করতেছি, রোজা রেখেছি, আপনি আমার রোজাকে কবুল আর মঞ্জুর করেন, আমার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। ইনশাআল্লাহুল আজিজে কান্না করে চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। আপনার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? ক্ষমা করে দিবেন। একটা কথা না বললেই নয়,
অনেক সময় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কোনো গুনাহ করা যাবে না। কোনো গুনাহ করা যাবে না। যেমন মিথ্যা কথা। আমরা অনেক সময় দেখা যায় কথায়, কথায় অনেকে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা যাবে না। কারো গীবত, শিকায়েত কথাটা সত্যি কিন্তু আপনি ওর পেছনে গিয়ে আপনি তার অন্য একজনের কাছে আপনি কথাগুলো বলতেছেন। এটাই গীবত। আর হাদিস শরীফে আছে আল-গা'বাদু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হচ্ছে জেনা করার চাইতে মারাত্মক একটা গুনাহ, অপরাধ। এজন্য গীবত করা যাবে না। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি গীবত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত খাইতেছে। নাউজুবিল্লাহ। খুব খারাপ একটা জিনিস। তো গীবত করা যাবে না। গীবত করা, মিথ্যা কথা বলা, কাউকে গালিগালাজ করা এগুলো থেকে বিরত থাকবেন। এবং আ কোনো রকমে পুরুষ যারা রয়েছেন নারীর দিকে তাকাবেন না। নারী যারা রয়েছে তারা পুরুষের দিকে তাকাবেন না। পর্দার পর্দার সহিত নারীরা চলবেন। আ পর্দা করা ফরজ। সবগুলো মেইনটেইন করে এখন দেখা গেছে অনেকে রোজা রাখে, অনেক মা বোনেরা রোজা রাখে কিন্তু পর্দাটা ঠিকমতো করে না। অনেক মা বোনেরা রোজা রাখে, কথায়, কথায় মিথ্যা বলে। অনেক মা বোনেরা রোজা রাখে, মুখের মধ্যে দেখা গেছে গালিও চলে আসে। অনেক মা বোনেরা রোজা রাখে কিন্তু দেখা গেছে গুনাহ করে ফেলে। খারাপ ভিডিও দেখে, অশ্লীল ভিডিও দেখে, গান দেখে, নাচ দেখে ইত্যাদি টিকটক করে, টিকটকে ভিডিও দেখে। এগুলো কিন্তু গুনাহ। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আর রো রোজাগুলো রাখবেন, যে আমি আমলগুলোর কথা বলেছি সেগুলো করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। প্রিয় ভাইরা যারা রয়েছেন তারাও সেম এই ধরনের কাজ থেকে বিরত থাকবেন। আর যে আমলগুলোর কথা বলেছি সেগুলো করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর এমত অবস্থা যদি মৃত্যুবরণ করেন তাহলে সোজা জান্নাতে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, হাদিসের কথা, কোরআনের কথা। তো কথা আর বাড়াবো না। পরবর্তীতে আবার আপনাদের সামনে দেখা হবে। আল্লাহ হাফেজ।